নমস্কার বন্ধুরা, আজকে আমি রেইনিকে মায়ের লুক দেওয়ার চেষ্টা করেছি। তো সেটা কিভাবে করেছি তার জন্য তো সম্পূর্ণ ভিডিওটি একটু দেখতে হবে। আজ আমি রেইনিকে মা কালী রূপে সাজিয়ে তুলবার চেষ্টা করছি। জানি না কতদূর কি করে উঠতে পারবো, খুব ভয় করছিল, কারণ আমি তো মেকআপ করতে জানি না। তবুও আমি আমার ছোট্ট পরীটিকে একটু সাজানোর শুধু চেষ্টা করি মাত্র। আর তাই মাকে স্মরণ করে আমার ছোট্ট মায়ের প্রণাম নিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করতে চললাম। তো তোমরা সবাই আমার পাশে থেকো এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবার অনুরোধ রইল। মাম্মা আজকে পারবে তো তোমাকে কালী ঠাকুর সাজাতে? পারবে তো? মাম্মাকে একটা আশীর্বাদ দেবে না? একটা আশীর্বাদ করে দাও, আশীর্বাদ করে দাও, আশীর্বাদ দাও, আশীর্বাদ দাও, আশীর্বাদ দাও। হবে তো, হবে তো। চলো এবার আমরা তাহলে স্টার্ট করি। চলো তাহলে এখন আমরা রেইনিকে মেকআপটা স্টার্ট করব। তাহলে পেটিকোট বাবা হয়ে গেছিস তুই এখন। দাঁড়া, পেটিকোট বাবা আমাদের। দেখো শুরু লাগছে। তোমাদের কেমন লাগছে? তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিও। দেখো তো আমার দুষ্টুটা কি করে, তোমরা দেখলে? ওকে শাড়ি পরাচ্ছিলাম আর ও কিরম দুষ্টুমি করছিল। ও কিন্তু সাজতে খুব ভালোবাসে, আর তাই আমিও লেগে পড়ি ওকে এভাবে সাজিয়ে তুলতে। বেবিদের যেহেতু খুবই সেন্সিটিভ স্কিন হয়, তাই সে কারণে আমি কিন্তু প্রত্যেকবারই ওকে মেকআপ করানোর আগে ওর ভালো করে স্কিন কেয়ার করে থাকি। আর আজও কিন্তু এর অন্যথা হয়নি। আর তাই আজও কিন্তু আমি মেকআপ করানোর আগে ওকে কিন্তু স্কিন ভালো করে ক্লিন করে এবং তাতে ওর ময়শ্চারাইজার ও সানস্ক্রিন দুটোই অ্যাপ্লাই করে নিয়েছিলাম। এবং তারপর এই যে ফেব্রিকটা তোমরা দেখতে পাচ্ছ, এতেও কিন্তু আমি ওর ময়শ্চারাইজারটা বেশি পরিমাণে দিয়ে নিয়েছিলাম, এতে করে আমার রেইনির যাতে স্কিনে কোনো রকম সমস্যা না হয়। আজ আমি রেইনিকে মা শ্যামাকালী সাজাচ্ছি, আর সে কারণেই রেইনির যত দূর অব্দি হাতটা দেখা যাচ্ছিল এবং গলা থেকে ঘাড় পর্যন্ত আমি কিন্তু সবটাই আমি একদম নীল করে দিয়েছিলাম। আর তারপর আমি ওর কপাল থেকে, চোখ থেকে কপালের অংশটাতে আমি লাল করেছি। এবং এগুলো সমস্ত কিভাবে করেছি, এই লাল রংটা হলো রেইনির হচ্ছে ওর নিজস্ব লিপস্টিক ছিল, তো সেটা দিয়েই আমি ওর পুরো কপালটা লাল করেছি। কপালটাতে লাল রংটা দেবার আগেই আমি মায়ের ত্রিনয়নটি আঁকিয়ে নিয়েছিলাম, কারণ আমি তো প্রফেশনাল নই। তাই ব্রিক বললো যে তোমার যদি নষ্ট করে ফেলো, তাই আগে তুমি মায়ের ত্রিনয়নটি এঁকে নাও। তাই এভাবে আমি প্রথমে মায়ের ত্রিনয়নটি এঁকে তারপরে আমি কিন্তু রেইনির কপালটা পুরোটা লাল করেছিলাম। রেইনি বলছে তুমি আমার সমস্ত লিপস্টিকটা নষ্ট করে দিলে। আর তারপরে এভাবে একটু ফেব্রিকের সাহায্যে আমি এখানে একটু কলকা করার চেষ্টা করেছি। চেষ্টাই শুধু করেছি, আদৌ ঠিক করে উঠতে পারিনি। আর এদিকে রেইনিকে দেখো। আপাতত রেইনির এরকম লুকটা হয়ে এসেছে, তো এবার আমি ওকে বাকি কাজগুলো করে নেব। তো রেইনি এদিকে দেখছে, আমাকে বারবার বলছে আমাকে দাও, আমি ফোনটা দাও, আমি দেখি। আর এবার মাকে আমি গয়না পরিয়ে দেব। তো চলো গয়নাগুলো ভালো করে পরিয়ে দিই। আর আজকের শাড়িটা কিন্তু আমি বড় একটা শাড়ি রেইনিকে পরিয়েছি, যেটা কিন্তু রেইনি অনেকটা কষ্ট করেই পরেছে। এত বড় শাড়ি এইটুকু বাচ্চার কি হয়, কিন্তু ও কিন্তু অনেকটা ধৈর্য সহকারে এগুলো সবটা করেছে। আর শেষে দেখো মায়ের এরকম একটা লুক ফুটে এসেছে। আর তারপর রেইনিকে দেখো আমি এই বড় কানেরটা পরানোতেই ও যেন মায়ের রূপটা একেবারে ওর কাছে ফুটে উঠেছে। আর আমি কিন্তু একটা কথা বলে রাখি, এর কানেরটা পরানোর সময় কিন্তু আমি কানের পেছনের যে হুকটা থাকে লম্বা, যেটা আমরা কানের মধ্যে দিয়ে থাকি, সেটা কিন্তু আমি ভেঙে দিয়েছিলাম, কারণ কোনোভাবেই যেন রেইনির ব্যথা না লেগে যায়। আর ওপরের থেকে আমি হালকা করে একটু ঢুকিয়ে দিয়েছিলাম মাত্র, যাতে কোনোভাবে ওটা আটকে থাকে। আর এই দেখো আমার মায়ের রূপটা কিভাবে ফুটে উঠেছে। দেখো তো আমার সোনাকে কেমন লাগছে। আমার মায়ের কালিয়ে যাবে। এবার উঠে দাঁড়াও তো মা একটু দেখি। এবার হচ্ছে আলতা পড়তে হবে।
আজকের এই মেকআপটা কিন্তু আমি অনেকটা সাহস জুগিয়ে আজকে করতে বসেছি, কারণ প্রথমবার আমি রেইনিকে ঠিক এরকম একটা সাজ দিতে চলেছিলাম, যার জন্য আমার ভীষণ ভয় করছিল। আমি বারবার রিককে বলছিলাম যে আমি কি পারবো, আমার তো খুব ভয় করছে। ফাইনালি তোমরা একটু দেখে বলো যে ঠিক কেমন হয়েছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করে দিও, কারণ এতে না আমি অনেকটা বেশি উৎসাহ পাই যাতে ভবিষ্যতে আরও আমি রেইনিকে নানান রূপে সাজিয়ে তুলতে পারি। তো তোমরা একটু দেখে বলো প্লিজ যে ঠিক ওকে কেমন লাগছে। এদিকে রেডি দেখো, ও নিজে দেখবে বলে ব্যস্ত হয়ে গেছে, এবার নিচে নেমে যাবে, বলছে আমি আয়নাতে গিয়ে দেখ। আর এদিকে আমার অবস্থা দেখো কি হয়ে আছে, ঘরের অবস্থা। আর আমি তোমাদের একটা কথা বলে রাখি, আজকের এই ভিডিওটা যে আমি করতে পেরেছি সেটা একমাত্র আমার রেইনি সোনার জন্য। ও আমাকে আজকে যে ঠিক কতটা আমাকে সময় দিয়েছে, ওর ধৈর্য, ওর মানে সব কিছু আমাকে দিয়েছে একদম, যাতে আমি ওকে ভালো করে সাজিয়ে তুলতে পারি। কারণ ও যদি আমাকে সাহস না জোগাতো তাহলে হয়তো আমি কোনোভাবেই ওকে এইভাবে সাজিয়ে তুলতে পারতাম না। আর তাই তোমাদের কাছে একটাই অনুরোধ যে তোমরা সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখো এবং দেখে একটা গঠনমূলক কমেন্ট করে দিও, কারণ তোমাদের এই একটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ করে। আর তারপর দেখো আমি রেইনিকে কিন্তু একটু আলতা পরিয়ে দিয়েছি সম্পূর্ণ পায়ের মধ্যে এবং হাতের মধ্যে। আর তারপর দেখো আমার মাকে কেমন লাগছে। তো দেখো এটা ছিল আমার রেইনি সোনার মা কালী রূপের ফাইনাল লুক। এখানে আমি রেইনিকে নিচে বসিয়েছি কারণ আমি ওর পায়ে আলতা পরিয়ে দিচ্ছিলাম, আর আমি না রেইনির মাথার চারটি বানিয়েছিলাম হলো একটি ফয়েল পেপার দিয়ে। তোমরা একটু দেখে বলো কেমন লাগছে। ও কিন্তু আজ অনেকটা কষ্ট করেছে এই সাজটি সাজবার জন্য। শোনো আমাদেরকে একটু তাকাও মা, আমাকে একটু দেখা, তোমার কেমন লাগছে সেজে? হ্যাঁ ভালো লেগেছে? ওম নমো কালিকায় নমঃ, ওম নমো কালিকায় নমঃ, ওম নমো কালিকায় নমঃ। আর এভাবেই রেনিকে আমি সাজিয়ে তারপর একটু কিছু ছবি তুলে নিয়েছিলাম ও কিছু ভিডিও করে নিয়েছি। আর তারপর দেখো রেনি সব ওর মেকআপটা নিজেই খুলতে শুরু করে দিয়েছে, কারণ বেচারা অনেকটা সময় ধরেই মেকআপটা করেছিল, তাই আর কতক্ষণ, ছোট বাচ্চা তো। তো দেখো আমার সাজানোর পরে আমার বিছানাটার অবস্থা দেখো, হায় এবার এগুলোকে পরিষ্কার করতে আমার তো প্রাণ বেরিয়ে যাবে। আরে কালী ঠাকুর আবার বাসি নিয়ে নিয়েছে, দেখো কাণ্ড। তো দেখো আমার কালী ঠাকুর আবার দোলনা চড়ে, সোনাটা দোলনা চড়তেছে। মানে বাবালে আমার কালী ঠাকুর দোলনা চড়েছে, দেখো 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 দেখো। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর হ্যাঁ, পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে কিন্তু প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও এলে তোমাদের কাছে সব থেকে আগে নোটিফিকেশনটা পৌঁছিয়ে যায়। তো চলো টাটা, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে আবার একটা কোনো ব্লগ নিয়ে। টাটা।